জগন্নাথ পুরীর মন্দিরে কি রূপে পূজা পায়, এইটা একটা মহা রহস্যে ঘেরা বিষয়। 1,00,000 শালগ্রাম শিলার ওপরে দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর জগন্নাথ প্রতিষ্ঠিত। জগন্নাথ তৈরি হয়েছেন, জগন্নাথ তত্ত্ব তৈরি হয়েছে এই আদিবাসী জাতির হাত ধরে। ঈশ্বর এরকম একটা অপূর্ণ মূর্তিতেই প্রতিষ্ঠা পেলেন কেন? আমি কলিযুগে এই মূর্তিতেই প্রতিষ্ঠা পাবো, এই শরীরে, এই আকারে, এই রূপে প্রতিষ্ঠা পাবো, এটা ভগবান কৃষ্ণ দ্বাপর যুগেই কথা দিয়েছিলেন। এই জগন্নাথের এই যে রথযাত্রা, এটির সূচনা কিভাবে হলো? যেটা হয় রথযাত্রা, সেটা কিন্তু জগন্নাথের মায়ের কাছে, জগন্নাথের মাসির কাছে নয়। জগন্নাথ কোনোদিনই মাসির বাড়ি যায় না। জগন্নাথের সাথে মাসির দেখা হয় কিন্তু রাস্তায়। জগন্নাথের রথ যে আমরা এখন 3টে দেখি, এটা 3টে ছিল না, আদতে যে 6টা রথ হতো এটা কি জানা? জগন্নাথ দেব তো জগতের নাথ, তিনিই আমাদের চালনা করছেন, তাহলে তিনি কেন অসুস্থ হয়ে পড়বেন? এই যে এতক্ষণ ধরে দেবস্নান পূর্ণিমায় তার স্নান হচ্ছে, এত জল, পঞ্চামৃত, এত কিছু ঢালা হবে, তার এবার জ্বর আসবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে তো আমরা জানি যে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন। বৃন্দাবন না গিয়ে পুরীতে জগন্নাথ মন্দিরে গেলেন কেন? শ্রী চৈতন্য কিন্তু ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। ব্রাহ্মণত্ব থেকে মুসলমানের দাসত্ব, সেই মুসলমানের দাসত্ব থেকে আবার হিন্দুত্বে রূপান্তর করিয়েছিলেন একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু ছাড়া বৃন্দাবনের কোনো অস্তিত্বই নেই। এই পুরীর যে জগন্নাথ মন্দির, এইটি একটা বহু সময় ধরে, একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। এরা ধরে বলে দিতে পারি, সাল ধরে বলে দিতে পারি 1621। সব নিয়ে গিয়ে সেবা হয়েছিল চিল্কা হ্রদের ভেতরের একটা গ্রামে, কোণারকের সূর্য মন্দির। এই কোণারকের সূর্য মন্দিরে পুজো হয় না কেন? সূর্যদেবের যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটা কিন্তু ফ্লোটিং ছিল। দাপর যুগের সাথে এর ইতিহাস আছে, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জন্যই তিনি জগতের নানা। এই জন্য তিনি জগতের নানা। আমাদের আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছি প্রভু জগন্নাথের অজানা সব কাহিনীগুলো নিয়ে, যেগুলো জানলে আপনি অবাক হবেন। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কীর্তনিয়া শ্রী মোহন কুমার সাহা। তাহলে চলুন শুরু করা যাক। জয় জগন্নাথ। আমার প্রথম প্রশ্নই এটা যে প্রভু জগন্নাথের আবির্ভাব কাহিনীটা কি? জগন্নাথ আবির্ভাব তো অনেক বছর আগেই, বহু বছর আগে, কিন্তু আদতে জগন্নাথ ট্রাইবেলদের কাছে এসেছেন, আদিবাসীদের কাছে। জগন্নাথ দেব একদম। জগন্নাথের উৎপত্তি বা জগন্নাথের ব্রহ্মবস্তুর উৎপত্তি, সেটাও ট্রাইবালদের জন্য। এবং জগন্নাথ সেবা বা জগন্নাথ বা নীলমাধব সেবা শুরুও করেন ট্রাইবাল জাতি। আচ্ছা। জগন্নাথ তৈরি হয়েছেন, জগন্নাথ তত্ত্ব তৈরি হয়েছে এই আদিবাসী জাতির হাত ধরে। আদিবাসী জাতির একজন পরিচায়ক জরাব্যাধ ভগবান কৃষ্ণকে নিজের অজ্ঞানে হত্যা করেন। তারপরে অর্জুনের এবং পঞ্চপাণ্ডবের সৎকারের পর ভগবান শ্রীকৃষ্ণের কুলকুণ্ডলিনী শক্তি, বা যেটা পড়ে না কোনো মানুষেরই, সেই কুলকুণ্ডলিনী, যাকে আমরা ব্রহ্মবস্তু বলে জানি, যাকে আমরা ব্রহ্মবস্তু বলে উদাহরণ দিই, সেই ব্রহ্মবস্তু তখন ওই জরাব্যাধ অনুসরণ করতে করতে নীলাচলের নীল পর্বতে এসে হাজির হয়। সেখানে জরাব্যাধ তখন ওই ব্রহ্মবস্তু সহকারে নীলমাধবের সেবা শুরু করে। প্রস্তরের মূর্তি, একটি প্রস্তর মূর্তি নীলমাধবকে কেন্দ্র করে ব্রহ্মবস্তুকে সামনে রেখে তার সেবা শুরু হয়। কিন্তু আদতে সেবাটা ট্রাইবাল জাতির সেবা, আদিবাসী জাতির সেবা। সেই সেবাতে কি কি ছিল সেটা আমরা পাই না, বা সেটার কোনো উদাহরণও আমরা জানি না। যদিও থাকে, সেটা একদম জগন্নাথের মানে অন্দরের মানুষেরা জানেন। পরবর্তীতে উৎকলরাজ ইন্দ্রদুম্ন স্বপ্নাদেশ পান নীলমাধবকে খুঁজে আনার, মন্দির প্রতিষ্ঠা করবার। ভগবান বিষ্ণুর একই আদেশ পান বিদ্যাপতি এরপরে দেখা করেন উৎকলরাজ ইন্দ্রদুম্নের সাথে এসে। ইন্দ্রদুম্ন, বিদ্যাপতি দুজনের সৎ প্রচেষ্টায় নীলমাধবকে তারা খুঁজে পান, এবং সেই জরাব্যাধ যার তীরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নশ্বর দেহটা চলে গিয়েছিল, সেই জরাব্যাধের বংশধর বিশ্বাবসুর হাতে তখন নীলমাধবের সেবা। জরাব্যাধ সেই ব্রহ্মবস্তুকে কেন্দ্র করে নীলমাধব সেবা শুরু করে।
দাপর যুগ থেকে, দাপর যুগের অন্তের পর এখন কলিযুগের মধ্যভাগে ইন্দ্রদুম্নের সময় উৎকলের ইন্দ্রদুম্ন, আর ওপাশে আদিবাসী নেতা বা রাজত্ব বা রাজা হিসেবে বিশ্বাবসু। বিশ্বাবসুর হাতে তখন নীলমাধব এবং ব্রহ্মবস্তুর সেবা। ইন্দ্রদুম্ন এবং বিদ্যাপতি আদেশ পেলেন নীলমাধব খুঁজে বের করার। ততক্ষণে বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন আমাদের ইন্দ্রদুম্নের আদেশে। ইন্দ্রদুম্ন এবং বিদ্যাপতির একটাই লক্ষ্য, নীলমাধবকে খুঁজে বের করতে হবে। এমতো অবস্থায় বিদ্যাপতি ওই বিশ্বাবসুদের নীলাচল পর্বত বা নীল পর্বতের গুহায় সেই সময় নীলাচল পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়। বিশ্বাবসুর কন্যা ললিতার প্রতি আকৃষ্ট হয়, ললিতার সাথে বিবাহ হয়। কালক্রমে বিবাহ হওয়ার পরে বাড়িতে নীলমাধবের সেবা কোনোভাবে দেখে ফেলেন বা বুঝে ফেলেন নীলমাধব বলে একজন আছেন, অভীষ্ট পেয়ে গেছেন। এরপরে নীলমাধব প্রাপ্তি, এবং বিশ্বাবসু বলেছিলেন আমি তোমাকে নিয়ে যেতে পারি নীলমাধবের কাছে, কিন্তু চোখ বেঁধে নিয়ে যাব। আর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আমরা সকলেই জানি। বিশ্বাবসুর সাথে বিদ্যাপতি গেলেন, চোখ বেঁধেই গেলেন, কিন্তু কোমরে করে কোচরে করে সর্ষের দানা নিয়ে গেলেন। ওই সর্ষের দানাই হলো তার পথের পরিচায়ক। পরবর্তীতে ইন্দ্রদুম্নকে নিয়ে এসে যখন নীলমাধবের সামনে দাঁড়ান, তখন ব্রহ্মবস্তুও নেই, নীলমাধবও নেই। আচ্ছা, ব্রহ্মবস্তু বিশ্বাবসু লুক্কায়িত করেছে, যেটা সবার সামনে আসার নয় সেটা সবার সামনে এলো না। আর নীলমাধব মূর্তিও অন্তর্হিত হলেন। আমাদের ভাবজগতের আমরা যারা মানুষ, তারা একটা থিওরি বিশ্বাস করি, তা যেটা আমাদের মধ্যে আছে কথাটা, সেটা হচ্ছে নারদ গিয়ে ভগবানের কাছে আর্জি জানায় যে এই যে ব্রহ্মবস্তু বা নীলমাধব মূর্তি তো সাক্ষাৎ ব্রহ্ম, নীলমাধব দেখে ফেলা মানে কৃষ্ণকে দেখে ফেলা। তাহলে সবাই যদি তোমায় দেখে ফেলে সবার স্থান হবে স্বর্গে, সেটা তো করতে দেওয়া যায় না। তাই জন্য তুমি অন্তর্হিত হও, কেউ যেন তোমায় দেখতে না পায়, ভাগ্যবান মানুষই যেন তোমায় দেখতে পায়, যারা পুণ্য করেছে, যারা কোনো খারাপ কাজ করেনি তারাই যেন দেখে। এই অভীষ্টে ভগবান অন্তর্হিত হন। পরবর্তীতে আকাশবাণী হয় যে ইন্দ্রদুম্ন তুমি ফিরে যাও, আমি যথাসময়ে তোমার কাছে আসব, এবং আমার ব্রহ্মবস্তু বিশ্বাবসুর কাছেই রাখা আছে, যেটা সবার জন্য নয়, সেটা বিশ্বাবসুদের যে ভক্ত পরম্পরা যেখানে আমি সেবা পাচ্ছি তারা এবং বিদ্যাপতির বংশধরেরা, এরা দুই বংশ মিলে আমার সেবা প্রতিষ্ঠা হবে। আচ্ছা, এবং সেই কথা অনুযায়ী পুরীর মহাদধি, যেটাকে মহাসমুদ্র আমরা বলি, এই সমুদ্র আদতে বঙ্গোপসাগর, কিন্তু সেবার দিক থেকে, জগন্নাথের দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে মহাদধি। ওই মহাদধিতে পরবর্তীতে কাষ্ঠ ভেসে আসে। ওই কাষ্ঠ থেকে আমাদের বিশ্বকর্মা দেবশিল্পী তিনি এই জগন্নাথ মূর্তিকে এই রূপ দেন। এই রূপে তখন দুই বংশ পরম্পরায় সেবা প্রতিষ্ঠা হয়। আমাদের জগন্নাথের আবির্ভাব, জগন্নাথ এলেন, এবং সকলেই আমরা জানি, এটা কথিত যে 21 দিনের মধ্যে মূর্তি করার নির্দেশ ছিল। তো 21 দিন হয়ে যাওয়ার সম্মুখেই রানী গুন্ডিচা দরজা খুলে ফেলেন। ততক্ষণে অসম্পূর্ণ কাজ রেখে অন্তর্হিত হয়ে যায় বিশ্বকর্মা। সকলে ভাবে যে মূর্তি অসম্পূর্ণ, তো এই মূর্তিকে প্রতিষ্ঠা হবে। তখনও আকাশবাণী হলো, বা তারা জানলেন, জগন্নাথ তাদের জানালেন যে তার ইচ্ছে এই মূর্তিতেই প্রতিষ্ঠা হবে। এই হলো জগন্নাথের আবির্ভাব। এবং জগন্নাথের আবির্ভাবের সময় আর্য সভ্যতা এবং অনার্য সভ্যতার এক অপূর্ব মিলন দেখল জগৎবাসী। ওই যে আমি প্রথম থেকেই বলছিলাম যে অনার্য বা ট্রাইবাল জাতির দেবতা জগন্নাথ, এই ট্রাইবাল জাতির দেবতা, ট্রাইবাল জাতির থেকে সেবা পাওয়া মানুষ, ট্রাইবাল জাতির মাধ্যমে ব্রহ্মবস্তু এলো, সেই ব্রহ্মবস্তু মিলিত হলো অনার্য সভ্যতার সাথে আর্য সভ্যতার এক মহামিলনে। এই যে বিশ্বাবসুদের যে জনার বা যে ট্রাইবাল জাতি, এরা বংশ পরম্পরায় দৈতাপতি হলেন। আচ্ছা, আমরা জগন্নাথের কাছে শুনতে পাই দৈতাপতি ঘটনাটা বা সম্প্রদায়টা। এই দৈতাপতিরাই হলেন আমাদের জরাব্যাধের বংশধর, যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ওই ব্রহ্মবস্তু সৃষ্ট, এবং পরবর্তীতে বিশ্বাবসু আদি বিভিন্ন সবর জাতির রাজাদের মাধ্যমে রক্ষিত নীলমাধব, এদের বংশই হচ্ছে দৈতাপতি। আর যে ব্রাহ্মণরা খোঁজ করলো, বিদ্যাপতির বংশ যে ব্রাহ্মণ খোঁজ করেছিল
নীলমাধবের সেই বিদ্যাপতির বংশ পরম্পরায় যারা আছে, এই বিদ্যাপতির ব্রাহ্মণ বংশজ যারা, তারাই হচ্ছে বর্তমানের যারা সেবক, যারা পূজা পণ্ডা বলে উড়িষ্যায় বিখ্যাত, এই পূজা পণ্ডারা যারা ফুল তুলসী অর্চন বিধি দিয়ে ভগবানের সেবা করে, তারাই হচ্ছেন পূজা পণ্ডা। আর পূজা পণ্ডা আর দৈতাপতি এরা হচ্ছে একে অপরের পরিপূরক। মানে আর্য সভ্যতা অনার্য সভ্যতা একসাথে প্রতিষ্ঠা পেল জগন্নাথের কাছে। আমার মতন অনেকেই ভাবে বা অনেকের মাথায় এই প্রশ্নটা এসছে যে জগন্নাথ দেব এরকম বা ঈশ্বর এরকম একটা অপূর্ণ মূর্তিতেই প্রতিষ্ঠা পেলেন কেন, মানে নিজেকেই অপূর্ণ মূর্তিতেই কেন মানুষের সামনে নিয়ে আসলেন? হ্যাঁ, আমরা অনেকে মনে করছি কিন্তু এটা অপূর্ণ, কিন্তু এটা কিন্তু অপূর্ণ নয়। এই মূর্তিতেই তিনি প্রতিষ্ঠা পাবেন বলে কলিযুগে, আমি কলিযুগে এই মূর্তিতেই প্রতিষ্ঠা পাবো, এই শরীরে, এই আকারে, এই রূপে প্রতিষ্ঠা পাবো, এটা ভগবান কৃষ্ণ দ্বাপর যুগেই কথা দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, রোহিণী মা মানে বলরামের যিনি মা রোহিণী দেবী, এই রোহিণী দেবী দ্বারকার যে 16,108 রানী, তার প্রধানা 8 পাটরানী, মহিষী তার ভগবান কৃষ্ণের, এই 8 জন রানী সহকারে 16,000 আরও যারা রানী 16,100 জন, তাদের প্রত্যেককে নিয়ে বসে বৃন্দাবনে রাধারানী গোবিন্দকে কেমন ভালোবাসতেন, রাধারানী গোবিন্দকে কিভাবে ভালোবাসতেন, বিরহ দশায় রাধারানী কেমন থাকতেন, এই কথা আলোচনা করতে করতে দাপর যুগে ওই প্রবল ও বিরহের তাপ যে ঘরটার মধ্যে সৃষ্টি হয়েছে, এখন যেমন আমরা স্টুডিওতে কথা বলছি, তেমন একটা বদ্ধ ঘরের মধ্যেই কথা হচ্ছিল, বিরহের আলোচনা। আর বিরহর একটা বিশাল তাপ, যেটাতে ভগবানও গলিত হয়। ভগবান গলিত হয় মানে ভাবরূপে গলিত হয়। বিরহ বলতে একটা তাপ, যে তাপে আমরা সর্বদাই জর্জরিত থাকি। এই যে আমরা মানে রাধারানীর ব্যাকুলতা, রাধারানীর অন্তরের যে কষ্টটা, প্রভুকে না পাওয়ার মানে শ্রীকৃষ্ণকে না পাওয়ার যে কষ্টটা, তার যে একটা এনার্জি, তার যেটা বিরহের তাপ, ওই বিরহের তাপে ভেতরটা পরিপূর্ণ ছিল। এইবার সুভদ্রা তখন দাঁড়িয়েছে প্রহরী হিসেবে। রোহিণী মা বলেছে কাউকে ঢুকতে দিবি না সুভদ্রা দাঁড়িয়ে আছে, যথারীতি কৃষ্ণ বলরাম এসছে। কৃষ্ণ বলরাম এসে দরজা খুলতেই ওই বিরহের তাপে ওই 3 ভাই বোন গলে যায়। ওই বিরহের তাপে গলে যাওয়া যে বিগ্রহ, সেই বিগ্রহ রূপে বিগ্রহবৎ একটা কিম্ভূত কিমাকার, আদতে একটা মানুষ যদি গলে যায় কেমন একটা হাড়বৎ চেহারা হবে, হাত নেই পা নেই, কেমন একটা। ওই অবস্থায় নারদ এসে হাজির হয়, প্রভু আপনারা এইভাবে দেখা দিলেন। তখন ভগবান কৃষ্ণ তাকে বলে, দাপর যুগে তোমরা এই রূপটা দেখলে, তোমাদের মনে হলো যে এটা কেমন একটা কি অদ্ভুত রূপ, তার মানে আমি, কিন্তু আমাকে চেনা যাচ্ছে না। আমি কলিযুগে এইভাবেই প্রতিষ্ঠা পাব। মানুষ যেন আমার কাছে এসে এটা কি আদতে আমি, এই আমাকে যেন খোঁজ করে। জগন্নাথের কাছে গিয়ে, জগন্নাথের কাছে আসার জন্য জগন্নাথের একটা খোঁজ, আর জগন্নাথকে দর্শন করে জগন্নাথের একটা খোঁজ। এই যে কলিযুগের মানুষকে জগন্নাথ নিজের একটা সত্তার মধ্যে ডুবিয়ে রাখতে চায়, তার জন্যই এই মূর্তির সূচনা। নারদকে কথা দিলেন এই মূর্তিতেই, এখন আমরা আবার দৈব বলে সঠিক হয়ে যাব, কিন্তু যে মূর্তি তোমরা এখন দর্শন করলে, এই মূর্তিতেই কলিযুগে আমি পুরীধামে প্রতিষ্ঠা পাব। এই কথা দিলেন, ওই মূর্তিটাই বিশ্বকর্মা এখানে রূপদান করলেন। আমরা অনেকে ভাবছি 21 দিনের মধ্যে খুলে ফেললো, মা গুন্ডিচা দেখে ফেললো, এটাও ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছাতেই মূর্তি হলো এবং ওই মূর্তিটাই প্রতিষ্ঠা হলো। আদতে আমরা যাকে দেখছি অসম্পূর্ণ, সে নিজের ভেতরেই স্বয়ং সম্পূর্ণ। আচ্ছা, মূর্তিটা ঠিক কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, মানে এই 3 জনের মূর্তিকে? এইটা একটা মহা রহস্যে ঘেরা বিষয়। এই রহস্যটা আমি জানি না এইভাবে পাবলিকলি বলা ঠিক হবে কি না। এগুলো তো খুবই গূঢ় আলোচনা। আমরা জগন্নাথকে বারবার করি কৃষ্ণ কৃষ্ণ বলে অনেকে ভাবছি বা বলছি, কিন্তু আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হয়তো সবাই একটু আশ্চর্যই হবেন। আদতে কিন্তু জগন্নাথ পুরীর মন্দিরে কি রূপে পূজা পায়, এটা কিন্তু একটা রহস্য। পুরীর জগন্নাথের যে নিচের বেদি,
সেই নিচের বেদিতে আছে 1,00,000 শালগ্রাম শিলা। কিন্তু এই 1,00,000 শালগ্রাম শিলার বিষ্ণু তত্ত্বের পরেও একটা রহস্যে ঘেরা ঘটনা, সেটা হচ্ছে 1,00,000 শালগ্রাম শিলার ওপরে দক্ষিণা কালিকা যন্ত্রের ওপর জগন্নাথ প্রতিষ্ঠিত। দক্ষিণা কালিকা, দক্ষিণা কালিকা যন্ত্র, দক্ষিণা কালিকা যন্ত্রের উপর জগন্নাথ প্রতিষ্ঠিত। উগ্র তারা, তারা যন্ত্রের উপর প্রতিষ্ঠিত বলদেব, বলরাম। আর ভুবনেশ্বরী যন্ত্রের উপর প্রতিষ্ঠিত মা সুভদ্রা। আচ্ছা, আদতে এই জগন্নাথ ক্ষেত্র একটা ব্রহ্মময় জায়গা। শৈব, শাক্ত, গানপত্য, সৌর, বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জন্যই তিনি জগতের নাথ। এই জন্য তিনি জগতের নাথ। আচ্ছা, জগন্নাথ দেবের যে বিষয়টা, যেই উৎসবের মতন করে আমরা পালন করি, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। ঠিক আছে, উড়িষ্যার মানুষের কাছে তো বটেই, সমগ্র ভারতবর্ষে প্রত্যেক সনাতনীর কাছে এইটা একটি উৎসবের দিন। এবং এই জগন্নাথের রথযাত্রা যারা সামনে থেকে দেখেছে, যাদের সেই সৌভাগ্য হয়েছে, তারা নিজেরা জানে যে টিভিতে বা ফোনে দেখে এটার বিশালতাটা আন্দাজও করা যাবে না, যেটা কি বিরাট একটা উৎসব পালন করা হয়, উড়িষ্যার মানুষ করেন। এই জগন্নাথের এই যে রথযাত্রা, এটির সূচনা কিভাবে হলো? জগন্নাথের রথযাত্রার সূচনা যদি শাস্ত্র আমরা দেখি, তাহলে স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন রাজা তাকেই বলেইছিলেন যে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি এই রথযাত্রার সূচনা করবেন এবং তিনি এই রথযাত্রা পালন করবেন তার 2 ভাই বোন সহকারে। এই শাস্ত্রটাকে যদি আমরা ব্যতি রেখে আরও একটু ডিটেলসে জগন্নাথের বিষয়ে জানতে চাই, তাহলে আদতে কিন্তু দেখব এই পুরীর রথযাত্রা ওই জগন্নাথ যখন সৃষ্ট হলেন সেই সময়তেই রথের কথা বলা। কারণ এই রথযাত্রা হচ্ছে জগন্নাথের মা গুন্ডিচার কাছে আসা। আচ্ছা, মা গুন্ডিচা কেন বললাম? আমরা সকলেই গুন্ডিচা মন্দিরের সাথে অবগত, কিন্তু এই গুন্ডিচা নামটা কার? গুন্ডিচা মন্দির কেন বলবো আমরা? এই গুন্ডিচা হচ্ছেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী। রাজা ইন্দ্রদুম্ন এবং গুন্ডিচা এই 2 জন 18 জন পুত্রকে হারিয়েছিলেন। যুদ্ধে তার 18 পুত্র, 18 জনই গত হয়। এই 18 জন পুত্র শোকে ক্লান্ত, ক্লিষ্ট এবং বিদগ্ধ একজন মা, সে যখন জগন্নাথকে পায়, 18 পুত্র হারিয়ে যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে পায়, তখন তাদেরকেই সন্তানবৎ স্নেহ করা শুরু করে। আমার তো কেউ নেই, আমার তুমি আছো জগন্নাথ, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান। এই যে সন্তান যখন জন্ম নিল, স্নানযাত্রার দিনটাই কিন্তু জগন্নাথের প্রধান আবির্ভাব দিন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, এই স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমাতে জগন্নাথ প্রতিষ্ঠা হলেন। জগন্নাথ প্রতিষ্ঠা হয়ে আজও যদি তুমি পুরীতে যাও, গুন্ডিচা মন্দিরের যেখানে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছিল, সেই জগন্নাথ প্রতিষ্ঠার যে বেদী, তাকে একটা বিশেষ নামে ডাকা হয়, তাকে বলা হয় জন্মপিণ্ডি। আচ্ছা, অর্থাৎ গুন্ডিচা মায়ের বাড়িতে তার জন্ম। প্রভু জগন্নাথ যে জগতের নাথ, তার গুন্ডিচা মায়ের বাড়িতে তার জন্ম, জন্মপিণ্ডিও সেখানে আছে। তার মানে গুন্ডিচার বাড়ি, গুন্ডিচার কাছে তার জন্ম, জন্মপিণ্ডিটাও আছে। যখন জগন্নাথ চলে আসছেন, তখন তার মা তাকে বললেন যে আমার কাছে কি তাহলে কিছুই থাকবে না? তুমি এখন নতুন মন্দির, সেই দেবালয়ে গিয়ে উঠবে, আমার কাছে কি থাকবে? তখন জগন্নাথ সেই মাতৃস্নেহে, বাৎসল্য স্নেহে বাধা হলেন এবং বললেন, মা, আমি 9 দিনের জন্য তোমার কাছে আসব। আচ্ছা, এই 9 দিনটাই হচ্ছে
রথযাত্রার প্রথম সূচনা যে মা গুন্ডিচার কাছে তার পুত্র জগন্নাথ ফিরবেন, অর্থাৎ জন্মপিণ্ডিতে জগন্নাথ ফিরবেন, যেখানে তার সূচনা হয়েছিল, তার মূর্তির উদ্ভব হয়েছিল, বিশ্বকর্মা তৈরি করেছিল, ওই জায়গায় জগন্নাথ ফিরবেন। তাহলে আদতে জগন্নাথ রথ যেটা হয় রথযাত্রা, সেটা কিন্তু জগন্নাথের মায়ের কাছে, জগন্নাথের মাসির কাছে নয়। এই একটা খুব আশ্চর্যজনক ঘটনা। আমরা তো সাধারণ মানুষ তাই জানি প্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে তার মাসির বাড়ি যায়। না, মাসির বাড়ি কোনোদিনই নয়, এটা বাঙালিদের ভুল। আমি বারবার বলি, জগন্নাথ কোনোদিনই মাসির বাড়ি যায় না। জগন্নাথের সাথে মাসির দেখা হয় কিন্তু রাস্তায়। আচ্ছা, হ্যাঁ, একজন মাসি আছেন, সেই মাসির সাথে রাস্তাতেই দেখা হয়। এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। এটা সবাই জানেন না যে মাসিটাই বা কে, এখন সবাই ভাববেন। তা জগন্নাথ যখন মায়ের কাছে আসেন, তখন মাঝখানে মাসির সাথে দেখা হয়। সেই মাসির নাম হচ্ছে অর্ধাসনী মসিমা। উড়িষ্যার ভাষায় তাকে বলা হয় অর্ধাসনী মসিমা। এই অর্ধাসনী মসিমার নাম হচ্ছে আদতে অর্ধশোষণী দেবী। এই অর্ধশোষণী দেবী থেকে নাম হয়েছে উড়িষ্যার আঞ্চলিক টান বা আঞ্চলিক অর্ধাসনী মসিমা। এই অর্ধাসনী মসিমার কাছে জগন্নাথ দাঁড়ায়। দাঁড়ানোর পর জগন্নাথের বিশেষ সেবা হয়, জগন্নাথের পোড়া পিঠা ভোগ লাগে এবং জগন্নাথের সেই অধরামৃত সেই অর্ধাসনী মসিমার সামনে দাঁড়িয়ে পোড়া পিঠা অর্ধাসনী মসিমাকে দেওয়া হয় এবং জগন্নাথ ওই অর্ধাসনী মসিমার সাথে দেখা করে আবার তার এই জন্মপিণ্ডা এর দিকে যায়। আচ্ছা আচ্ছা, মানে আমরা বাঙালিরা আদতে যেটাকে মাসির বাড়ি বলি, সেটা জগন্নাথ দেবের উৎপত্তি স্থান, নিজের বাড়ি, নিজের মায়ের বাড়ি। এই অর্ধাসনী মসিমা যেই মানে যার কথা তুমি বললে, তার কাছে জগন্নাথ দেব দাঁড়ায় কেন, মানে তার গল্পটা কি? আচ্ছা, এইটা সে মাসি হয়েই বা উঠলো কিভাবে জগন্নাথ? আচ্ছা, এইটা কি সবার জানা যে জগন্নাথের রথ যে আমরা এখন 3টে দেখি, এটা 3টে ছিল না, আদতে যে 6টা রথ হতো, এটা কি জানা? আমার তো জানা নেই। জগন্নাথ দেবের আমরা তো 3টে রথই দেখে এসেছি। না, আদতে 3টে রথ শুরু হয়নি প্রথম। আচ্ছা, 3টে রথ হওয়ার আগেও 6টা রথ হতো জগন্নাথ দেবের। 6টা রথে কে কে থাকতেন? 6টা রথে এই 3জনই থাকতেন। কিন্তু বিশেষ যে ঘটনা সেটা হচ্ছে এই যে গুন্ডিচা মন্দির আর এই যে নীলাচল, মানে প্রধান মন্দির, এই গুন্ডিচা মন্দির এবং জগন্নাথের শ্রীমন্দির, এই শ্রীমন্দির আর গুন্ডিচা মন্দিরের মাঝখানে তৎকালীন সময়, যখন ইন্দ্রদুম্নের সময়কাল কি তার কিছু পরবর্তী সময়, যখন রথ প্রথম শুরু হয়, সেই সময় কিন্তু ওই শ্রীক্ষেত্র শ্রীমন্দির এবং গুন্ডিচা মন্দিরের মাঝখান থেকে বয়ে যেত মহানদী। আচ্ছা, হ্যাঁ, এবং সেই মহানদীর শাখাটার নাম ছিল সরধা। সরধা নদী মাঝখানে বয়ে যেত, যার জন্য 6টা রথ, গুন্ডিচা মন্দির এবং শ্রীমন্দির। শ্রীমন্দির থেকে 3টে রথ ওই মহানদীর শাখার সামনে নিয়ে আসতো, নৌকা করে জগন্নাথ পার হতেন, আবার ও পাশে 3টে রথ রাখা থাকতো একই প্যাটার্নের। এই পাশের রথে যা যা আছে ওই পাশের রথ তাই তাই আছে। ওই রথ এই নদী পার করিয়ে ও পাশে দাঁড়াতো, ও পাশ থেকে আবার 3টে রথে উঠে জগন্নাথ তার মায়ের বাড়ি যাত্রা করত। কিন্তু এই যে মাসি এলো এই মাঝখানে। আচ্ছা, জগন্নাথের এই যে যাতায়াত, একটা রথে তোলা নিশ্চয়ই দেখো, এই যে পহন্ডি বিজয়, বিশাল, মানে সে তো বিশাল এক আয়োজন, মানে কি বলবো, মানে সে যে অতি মানবিক একটা, মানে একটা কি যে একটা ব্যাপার, মানে এই যে এতক্ষণ ধরে পহন্ডি বিজয় করে নিয়ে আসছেন এবং তার মাঝখানে অনেক রিচুয়াল আছে, যে রিচুয়ালগুলো আমরা জানি না। এই যে বলছিলাম না যে বিদ্যাপতি আর দৈতাপতি, এই দৈতাপতি বিদ্যাপতি সব মিলিয়ে এত রিচুয়াল আছে। আমি একটা টার্ম তোমায় বলি, বন্দাপনা। বন্দাপনা? হ্যাঁ, বন্দাপনা। বন্দাপনা মানে হচ্ছে বরণ করা।
আচ্ছা, এই বন্দাপনা দিয়ে শুরু হয়, মাঝখানে এত এত রিচুয়াল আছে, তারপরের রূপটা দেখি আমরা পহণ্ডি। এই মাঝখানে এত কিছু করে নিয়ে আসা, আবার তোলা, আবার ওই মহানদীর সামনে নামানো, বিশাল ধকল। তখন সমস্ত ভক্তরা খুব ক্লান্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েন। তখন জগন্নাথ দেব এক দেবীকে আদেশ করেন যে ভগবতীরই এক রূপ, ভগবতী মহামায়ারই এক রূপ, সেই রূপ অর্ধ শোষণী দেবী ওই সরধা নদীকে গ্রাস করেন, সরধা নদীর সব জল পান করে জায়গাটা শুষ্ক করে দেন। এই যে শুষ্ক করে দিল, তার ফলে কি হলো, রাস্তাটা সুগম হয়ে গেল। এই যে কৃতজ্ঞতা বোধ, আমরা তো বর্তমানে সবাই কৃতজ্ঞতা বোধটাই ভুলে যাই, অকৃতজ্ঞ হয়ে পড়ি। কারোর থেকে বেশি যদি কেউ কৃতজ্ঞ হয়, সে তাকে সবার আগে বলে। কিন্তু জগন্নাথকে দেখলে বোঝা যায় যে কৃতজ্ঞতা বোধ স্বীকারের জন্য জগন্নাথ আজও, এখনো তো 6খানা রথ হয় না, 3টে রথ হয়, তথাপিও কিন্তু জগন্নাথ সেখানে দাঁড়িয়ে যায়। এবং আমি তোমায় নিজে বলবো, এই কৃতজ্ঞতা বোধের জন্য এরপরে যখনই তুমি যাবে পুরীতে, অটো বা টেম্পো যাকেই বলবে, আমি অর্ধাশনি মাসিমার মন্দিরে যাব, সেখানে নিয়ে যাওয়া হয়। ওই মাসির কাছে দাঁড়ানো হচ্ছে মাঝ রাস্তায় অর্ধশোষণী দেবী, তার নাম অর্ধাশনি মসিমা। প্রতি বছর যখন জগন্নাথ দেবের স্নানযাত্রাটা হয়, তখন দেখি যে প্রভু জগন্নাথ তারপরেই অসুস্থ হয়ে পড়েছেন। ঈশ্বর কেন অসুস্থ হবেন? আমাদেরকে আমার এটা আমার মনের প্রশ্ন, এটা আমার সবসময় আসে যে জগন্নাথ দেব তো জগতের নাথ, তিনি আমাদের চালনা করছেন, তাহলে তিনি কেন অসুস্থ হয়ে পড়বেন? তার চিকিৎসার কেন দরকার হবে? না, জগন্নাথ আদতে অসুস্থ হন না, এটা জগন্নাথের অসুস্থতা নয়। দেখো, ভক্ত ভগবানকে নিজের মতো করে সেবা করে, মনুষ্যবৎ সেবা। যে জগন্নাথ ভক্ত, কিন্তু আদতে তো একটা মনুষ্য শরীর। একটা মানুষ, তুমি একটা মানুষ, তাকে সকাল 11টার সময় যদি দাঁড় করিয়ে তাকে স্নান করানো শুরু হয়, তারপর বিকেল 4টের সময় তার যদি স্নান শেষ হয়, তোমার জ্বর আসবে। একদম একদম। এই যে মনুষ্যবৎ সেবা, যে আমার প্রভু বসে আছেন, আমার প্রভুর জ্বর আসছে, আমার প্রভু জীবন্ত, আমার প্রভু জীবন্ত। আমরা অনেকে বলি জগন্নাথের হাত নেই, পা নেই, অমুক নেই, তমুক নেই, কিন্তু জগন্নাথকে সেবকরা অনেকভাবে সেবা দেন। সেবকের ভাগে যদি তুমি আসো, জগন্নাথের কজন সেবক আইডিয়া আছে আমাদের? জগন্নাথের 64 প্রকার সেবক। 64 প্রকার? 64 প্রকার, 64টা নয়, 64 প্রকারের ওপর এরকম এদের বংশ আছে। কততে গিয়ে দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে প্রথমে বলেছিলাম দৈতাপতি, দৈতাপতি হচ্ছে যারা আমাদের সেই জরাব্যাধের যারা বংশধর, বিশ্বাবসুর বংশধর, মা ললিতার বংশধর। ললিতার সাথে বিদ্যাপতির বিবাহ হলো। কিছু লোক বলেন যে বিদ্যাপতির বিবাহ হলো এই যে ললিতার সাথে, ললিতার যারা সন্তান, মানে যারা ট্রাইবাল জাতি থেকে এলো, তারা প্রত্যেকেই হচ্ছে দৈতাপতি। আর বিদ্যাপতির যে ব্রাহ্মণ স্ত্রী, এটা লোককথা, মিথ, বিদ্যাপতির যে ব্রাহ্মণী স্ত্রী, সেই স্ত্রী থেকে যতজন সন্তান এলো, বিদ্যাপতির ব্রাহ্মণত্ব থেকে যে সমস্ত সন্তান এলো ব্রাহ্মণ দিক থেকে, তারা প্রত্যেকে পূজা পণ্ডা, অর্থাৎ বিধিমাফিক যে সেবাটা করে তারা হচ্ছে পূজা পণ্ডারা। আর দৈতাপতিরা হচ্ছে ভগবানের অনুভবী সেবক। কেন? এই যে ভগবানকে নিয়ে যেতে হবে, ভগবানকে পহণ্ডি বিজয় যখন করাবে, ভগবানকে আলতো করে নিয়ে যাচ্ছে, এমনভাবে নিয়ে যাবে জগন্নাথের যেন আঘাত না লাগে। এই যে জগন্নাথটা একটা, জগন্নাথ বলছি, জগন্নাথের পরব্রহ্মতা আছে, কিন্তু আদতে সেটা মনুষ্যবৎ যাচ্ছে। একটা মানুষ গেলে তার কষ্ট হবে, তাকে সেভাবে নিয়ে যাই। এই যে ভাবটা, এই যে একটা অন্তরের ভাব, সেটা আর কি। এই যে এতক্ষণ ধরে দেবস্নান পূর্ণিমায় তার স্নান হচ্ছে, এত জল, পঞ্চামৃত, এত কিছু ঢালা হবে, তার এবার জ্বর আসবে। স্নানের পর এই যে তিনি জ্বরে পড়বেন, তখন তাকে জ্বরের যে সেবা, পথ্য দেওয়া, ঔষধ দেওয়া, তাকে সেবা করা, এই সমস্তটা করবে দৈতাপতিরা। ওই যে
আমাদের জরাব্যাদ বা বিশ্বা বসুর যারা বংশধর, সেই দৈতাপতিরা। একজন দেখবে পূজাবিধি, একজন দেখবে জগন্নাথের সাক্ষাৎ সেবা, এর সাথে সাথে জগন্নাথের 64 প্রকার সেবা। কেউ আছেন শৃঙ্গেরি বা শৃঙ্গারি বলে, বা সিংহারি অনেকে বলে, মানে যারা শৃঙ্গার সাজাবে। আর আছে মুদিরস্ত, আর আছে প্রতিহারি, যারা জগন্নাথকে ডিফিট করবে বা জগন্নাথকে পাহারা দেবে, তারা প্রতিহারি। আছে মুদিরস্ত, আছে পশুপালক। এরকম করে জগন্নাথের 64 প্রকার সেবা। ধরো কেউ জগন্নাথের মালা সেবা করছে, কারোর বংশ, সে মালা সেবাই করছে। গম্ভীরা মঠ আদি কিছু মঠের জন্য আছে ঝাঁটা সেবা, এই তারা ঝাঁটা সেবাই করে যাচ্ছে, ঝাড় দিয়েই যাচ্ছে। অর্থাৎ জগন্নাথ ভক্তদের কাছে ভাবের দেবতা হয়ে ধরা দিয়েছে, তার জন্য এক একজনের এক এক রকম সেবা, 64 প্রকার সেবা। পুরীর জগন্নাথ মন্দিরের যখন উল্লেখ ওঠে, তার সঙ্গে সঙ্গে যেই মানুষটির উল্লেখ ওঠে তিনি শ্রী চৈতন্যদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু। তো শ্রী চৈতন্য মহাপ্রভুকে তো আমরা জানি যে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ঠিক আছে, কৃষ্ণই তার প্রাণ। তাহলে তিনি বৃন্দাবন না গিয়ে জগন্নাথ দেবের কাছে গেলেন কেন? মানে পুরীতে জগন্নাথ মন্দিরে গেলেন কেন? তিনি তো বৃন্দাবনেও যেতে পারতেন। এটা একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটার সাথে শ্রী চৈতন্যের একটা অন্য দিক আমরা খুঁজে পাই। আমরা শ্রী চৈতন্যকে ভক্ত হিসেবে দেখি, ভগবান কৃষ্ণের রূপ হিসেবে দেখি, সমাজ সংস্কারক হিসেবে দেখি, কিন্তু শ্রীচৈতন্যের কিন্তু আরও একটা দিক ছিল। শ্রীচৈতন্য কিন্তু ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। শ্রী চৈতন্যদেব রাজনীতিবিদ, তার মতো রাজনীতিবিদ খুব কম এসেছেন ধরাধামে। একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমার চেনা আছে, যাকে আমি পূজা করি, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। এবং সেই একই শ্রীকৃষ্ণের দ্বিতীয় কলেবর শ্রী চৈতন্য, ইনিও কিন্তু একদম প্রখর বুদ্ধিসম্পন্ন রাজনীতিবিদ। তিনি কিন্তু বৃন্দাবন যেতে পারতেন, কিন্তু তিনি বৃন্দাবন গেলেন না, তিনি পুরীতে থাকলেন। তার একটা সুপ্ত ইচ্ছা ছিল। আমরা এগুলো গবেষক হিসেবে, আলোচক হিসেবে ঘটনা বলতেই পারি। এটার সঠিক প্রত্যক্ষ কোনো উদাহরণ পাওয়া না গেলেও আমরা বিভিন্ন চৈতন্য চরিতামৃত থেকে কোট করেও আমরা বলতে পারি বিভিন্ন ঘটনা। শ্রী চৈতন্য তার মনে একটা সুপ্ত বাসনা ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই 3 জায়গা নিয়ে একটা অখণ্ড সার্বভৌম রাজ্য স্থাপন। আমাদের শ্রীচৈতন্যের যদি তুমি গমন দেখো, তাতে কিন্তু শুধু বাংলা নয়, আদি বাংলা শ্রীহট্ট রয়েছে, শ্রীহট্ট থেকে ফেরা আছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা এখন শুনি মুসলমান আগ্রাসন। আমরা সেই সময় শুনেছিলাম মুসলমান আগ্রাসনে মানুষের ধর্মান্তর, বহু বহু মানুষকে আমাদের যারা সুলতান ছিলেন সেই সময়, গৌড়ের সুলতান হুসেন শাহ, তাদের অত্যাচারিত হয়ে বহু হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। সেই সময়টার বিভীষিকা কিন্তু ভাবা যাচ্ছে না। মহাপ্রভু এমন একটা সময় এসেছেন হুসেন শাহ এবং নুসরত শাহর আমলে, সেই সময় প্রচণ্ড মুসলমান আগ্রাসন। শুধু তাই নয়, যেখানে নবদ্বীপ, সেই নবদ্বীপে পর্যন্ত মুসলমান শাসন। চাঁদ কাজী, সেইখানকার সুবেদার বলা চলে, কাজী সাহেব, সেখানেও মুসলমান। এই যে এত মুসলমান আগ্রাসনের মধ্যে থাকা সত্ত্বেও ধর্মান্তরিত হিন্দু ব্রাহ্মণত্ব থেকে মুসলমানের দাসত্ব, সেই মুসলমানের দাসত্ব থেকে আবার হিন্দুত্বে রূপান্তর করিয়েছিলেন একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু। তার মতো রাজনীতিবিদ, তার মতো মানুষ এই ভূভারতে আর কোনো দিন হবেও না, ন ভূত ন ভবিষ্যতি। তুমি একবার চিন্তা করো তো, সুলতানের অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে সে ধর্মান্তরিত করিয়ে দিচ্ছে হিন্দুত্বে। সুলতানের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, পূর্বের নাম সন্তোষ,
এবং অমর, অমর এবং সন্তোষ। হ্যাঁ, এই অমরকে নামকরণ করালেন আমাদের হুসেন শাহ, তার সুলতান, সেই সুলতান নামকরণ করালেন। বিশাল প্রখর পণ্ডিত ছিলেন সেই ব্রাহ্মণ। এই অমরকে নাম দিলেন দবির খাস এবং এই সন্তোষকে নাম দিলেন সাকর মলিক, অর্থাৎ ধর্মান্তরিত নাম। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী করে বসালেন। এই সাকর মলিক আর দবির খাসকে চৈতন্য মহাপ্রভু ডাকেননি মালদহে সেই গৌড়বঙ্গে সুলতানের নাকের ডগায় গিয়ে ধর্মান্তরিত করে এই সন্তোষকে নাম দেন রূপ এবং অমরকে নাম দেন সনাতন। সনাতন ছিলেন বড়, রূপ ছিলেন ছোট। অমর এবং সন্তোষ অর্থাৎ সনাতন এবং রূপ। এই রূপ সনাতনকে ধর্মান্তরিত করিয়ে, যে রূপ সনাতন ব্রাহ্মণের সন্তান, এই সনাতন এবং রূপ বড় ভাই মেজ ভাই, এই দুজনকে নামকরণ করিয়ে নতুনভাবে যে ব্রাহ্মণরা মুসলমান হয়ে গিয়েছিল, মুসলমানের দাসত্ব করছিল, তাদেরকে আবার নতুনভাবে তাদের ধর্মান্তর আবার পুনরায় করিয়ে তাদেরকে শুধু বাংলায় রাখলেন না, নিজের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারে বৃন্দাবনে পর্যন্ত পাঠিয়ে দিলেন। এই যে প্রবল একটা পরিবর্তনের চিন্তা, বিপ্লবের চিন্তা, এটা মহাপ্রভুর এই দিকটা নিয়ে আমরা কেউ ভাবিই না, চিন্তাই করি না। এই মহাপ্রভু সেই সময় দাঁড়িয়ে ওইখানে গৌড় আর এখানের উৎকল, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু গেলেন, গিয়ে পশু পাখিকে পর্যন্ত নাচালেন। শুধু তাই নয়, আমরা যদি পুরী থেকে মহাপ্রভুর বাংলায় ফেরাটা একবার দেখি, চৈতন্য চরিতামৃত পড়ি, আমরা ভালো করে যদি লক্ষ্য করি দেখব পুরী থেকে বাংলায় ঢোকা পর্যন্ত সেইখানে যতজন সামন্ত রাজা ছিলেন, প্রত্যেকটি সামন্ত রাজা মহাপ্রভুর কাছে নতি স্বীকার করেছিল। তাদের রাজমুকুট মহাপ্রভুর পায়ে রেখেছিল। শ্রদ্ধায় রাখুক, ভাবে রাখুক, ভক্তিতে রাখুক, যাতেই রাখুক, রেখে তো ছিল। তার মানে কি, ওই সামন্ত রাজ্যটা মহাপ্রভুর কাছে নত হলো। রাজা যখন অন্য কারোর কাছে নতি স্বীকার করে, তার প্রজাও করে, ওই রাজ্যটা করে। তার মানে ওই সময় ওই রাজ্যটার প্রধান নায়ক বা রাজা হিসেবে চৈতন্য সেখানে রয়েছে। এই যে চৈতন্যকে প্রত্যেকটা রাজা সামন্ত, তুমি সামন্ত রাজা ছেড়ে দাও, পুরী উৎকলের রাজা, উৎকলের রাজা সাক্ষাৎ প্রতাপরুদ্র, সে পর্যন্ত মহাপ্রভুর কাছে তার মস্তক, তার রাজমুকুট বিকিয়ে দিয়েছে। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। প্রতাপরুদ্র পর্যন্ত তার সমস্ত রাজ্যপাট চৈতন্যের চরণে দিয়ে দিয়েছিল। এই জিনিসটা একটা প্রবল রাজনীতিবিদ ছাড়া করা সম্ভব নয়। তিনি ভাবে করেছেন, তিনি প্রেম দিয়ে করেছেন, কিন্তু প্রেম দিয়ে, ভাব দিয়ে, ভক্তি দিয়ে তিনি এক অনবদ্য প্রেমের রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, একটা সার্বভৌম অখণ্ড ভূমি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার জন্য চৈতন্য মহাপ্রভু কিন্তু একটা বিখ্যাত রাজনীতিবিদ হিসেবে পরিচয় পেতে পারেন। এবং এই রাজ্য প্রতিষ্ঠার জন্যই তিনি কিন্তু আর বৃন্দাবনে গেলেন না, বৃন্দাবনে পাঠালেন তার দুই সেবক বা দুই অনুচরকে। তাদের নাম ওই অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী। অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী গৌড়ের সুলতানের, তার পদটা একবার চিন্তা করি আমরা, কতটা ভারভার্তিক পদ। গৌড়বঙ্গের মানে এপার বাংলা ওপার বাংলা সবটা জুড়ে, এপাশে বিহারের কিছু অঞ্চল, এপাশে ঝাড়খণ্ডের কিছু অঞ্চল, অখণ্ড বাংলা, গৌড়বঙ্গের সেই সময়ের তারই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। কতটা মেধা, কতটা শাস্ত্রজ্ঞান, কতটা কিছু থাকলে প্রধানমন্ত্রী হওয়া যায়। তাদের দুজনকে ধর্মান্তরিত করিয়ে তাদেরকে পাঠালেন বৃন্দাবনে, লুপ্ত বৃন্দাবন উদ্ধার করতে। বৃন্দাবন তো সেই সময় হারিয়েই গেছিল। মহাপ্রভু নিজে গিয়ে রাধাকুণ্ড আবিষ্কার করলেন এবং রূপ সনাতনকে দিয়ে আরও বিভিন্ন জায়গা আবিষ্কার করালেন। চৈতন্য মহাপ্রভু ছাড়া বৃন্দাবনের কোনো অস্তিত্বই নেই। চৈতন্য মহাপ্রভু এমন একজন যিনি বৃন্দাবনকে মানুষের কাছে চিনিয়েছেন। বৃন্দাবনের আরিড গ্রামে গিয়ে, সেখানে দাঁড়িয়ে নিজে গিয়ে
বলেছেন একটা গ্রামের জমির আলের মধ্যে দাঁড়িয়ে তিনি রাধাকুণ্ডের স্তব করতে করতে জমির আল থেকে মাটি নিয়ে নিজের মাথায় দিয়েছেন। সেইখানে রাধাকুণ্ড, বলছে এটাই রাধাকুণ্ড। কিচ্ছু ছিল না, মহাপ্রভু মানুষকে দেখিয়েছেন এটা রাধাকুণ্ড। রূপ সনাতনকে বলে বলে দিয়েছেন, রূপ সনাতন 6 গোস্বামী গিয়ে লুপ্ত তীর্থগুলো উদ্ধার করেছে, এটা কুসুম সরোবর, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা চরণ পাহাড়ি, এটা আলতা পাহাড়ি, সমস্ত স্থান প্রতিষ্ঠা করেছেন। কেন করেছেন? একটা বিরাট সার্বভৌম রাজত্ব স্থাপন করতে চেয়েছিলেন, যেখানে মানুষ মানুষের প্রতি প্রেমে আবদ্ধ থাকবে। এইভাবে মহাপ্রভু বৃন্দাবনকেও জাগরণ করিয়েছিলেন, এবং বৃন্দাবনে মহাপ্রভু নিজে গিয়েছিলেন এবং অনুচরদের পাঠিয়েছিলেন বলেই আজকে দলে দলে মানুষ বৃন্দাবনে যায়, নইলে এত মানুষ বৃন্দাবনে কদাপি যেত না। বৃন্দাবন একটা পরিত্যাজ্য স্থান হিসেবে আমাদের কাছে আমরা ইতিহাসে পেতাম। মহাপ্রভু এমন একজন মানুষ যিনি মুসলমান আগ্রাসন, ইসলামিক আগ্রাসন থেকে বাংলাকে বাঁচিয়েছিলেন, যিনি না থাকলে আজকে বাংলা কাশ্মীরের মতো দশায় থাকত। তিনি এসেছিলেন বলেই, তিনি ডিফিট করেছিলেন বলেই আমাদের বাংলাটা কাশ্মীর হয়ে যায়নি। পরবর্তীতে আমাদের স্বামী প্রণবানন্দজি এসেছেন, আরও অনেকে এসেছেন যারা হিন্দু সমাজ, সনাতনী সমাজের জন্য ভেবেছেন। তারা এসেছেন বলেই কিন্তু আমাদের এই সমাজটা রক্ষা পেয়েছে। কিন্তু এর পুরোধান নায়ক বা প্রধান বিপ্লবী কিন্তু চৈতন্য, বাংলার অন্যতম রেনেসা পুরুষ। আমি শুনেছি যে এই পুরীর যে জগন্নাথ মন্দির, এইটি একটা বহু সময় ধরে, একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল, বা বলা যেতে পারে বন্ধ করে রাখা হয়েছিল। এইটা কেন? দেখো, আমি শুনেছি বিভিন্ন পডকাস্টে, অন্যান্য জায়গাতেও শুনেছি, এবং বিভিন্ন লোকমুখে শুনেছি 25 বছর, কেউ বলছে 48 বছর, কেউ বলছে 148 বছর। এর কোনো পুঁথিপুস্তকের ভিত্তি কিচ্ছু নেই, কোনো প্রামাণিক ভিত্তি নেই। তবে একটা প্রামাণিক ভিত্তি আছে, আমি একদম এড়া ধরে বলে দিতে পারি, সাল ধরে বলে দিতে পারি, 1621 খ্রিস্টাব্দে। এটা আমাদের কাছেও রক্ষিত ছিল না। জগন্নাথের একটা বিশেষ পাঁজি হয়, পাঁজিটার নাম হচ্ছে মাদলা পাঁজি। হ্যাঁ, এই মাদলা পাঁজিতে 1621 খ্রিস্টাব্দের একটা সময়ের প্রায় 4 বছর, 3 থেকে 4 বছরের একটা সময় এখানে বর্ণিত আছে, যে বর্ণনায় আমরা পাচ্ছি যে জগন্নাথের মন্দির বন্ধ। কেন বন্ধ সেখানে বলছে যে সেই সময়ে ঔরঙ্গজেবের সুবেদার ছিল, সে সেখানে একটা সমস্যা এবং জগন্নাথের মন্দির ভেঙে দেওয়ার মতো একটা উপক্রম করেছিল। তার নাম ছিল আহম্মদী বেগ। এই আহম্মদী বেগের ভয়েতে জগন্নাথ মূর্তিকে, শুধু জগন্নাথ মূর্তি নয়, চতুর্ধা মূর্তি 4 জন, এটা কিন্তু 1621 মানে চৈতন্যের পরের সময়, সেই সময়ে চতুর্ধা মূর্তি মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন, তার সাথে জগন্নাথের ব্রহ্মবস্তু সব নিয়ে গিয়ে সেবা হয়েছিল চিল্কা হ্রদের ভেতরের একটা গ্রামে। আমি বলছি না, মাদলা পাজি বলছে। ওই চিল্কা হ্রদের গ্রামের নাম ছিল বানপুরের একটা বিশেষ জায়গায় হলন্দা বলে একটা গ্রাম, হলন্দা গ্রামের অধার মহিম বলে একটা জায়গা, একটা বিরাট পর্বতের একটা গুহার ভেতরে জায়গাটার নাম অধার মহিম। মানে স্পেসিফিক জায়গাটার নাম অধার মহিম, আর যে গ্রাম তার নাম বানপুরের হলন্দা গ্রাম। চিল্কা হ্রদের অনেক অন্দরে, সেখানে নিয়ে গিয়ে সেবা করা হয়েছিল, তাও খুব বেশি সময় না, কিছু বছরের জন্য। কিন্তু এটা পুরোপুরি কিন্তু হয়েছিল মুঘল সাম্রাজ্যের আগ্রাসনের ক্ষেত্রে, ওই আহম্মদী বেগ। আর এইটা না চিরকালই হয়েছে। যখন কালাপাহাড় আক্রমণ করেছে, ওই সুলেমান কেরানির যে সেনাপতি ছিলেন কালাপাহাড়, ওই কালাপাহাড়ও বহুবার আক্রমণ করেছেন জগন্নাথ মন্দির। তো সেই সময় কিছু কিছু বছর ধরে মন্দির বন্ধ ছিল, এরকম একটা ঘটনা। কিন্তু এই প্রত্যেকটাতেই কিন্তু মন্দির বন্ধ হলে পরেও বিভিন্নভাবে বিগ্রহকে স্থানান্তর করা হয়েছে, এই যে স্থানান্তরগুলো হয়েছে, স্থানান্তরের ক্ষেত্রেও বহু মনীষীরা, বহু মহাপুরুষেরা, বহু ঈশ্বরকোটির পুরুষেরা বা বিভিন্ন অবতার পুরুষেরা, তারা এখানে বিশেষ স্থান পরিগ্রহ করেছিল। যেমন
আমাদের যখনই যে আহম্মদী বেগের সময় একজন মানে যে রাজা ছিলেন নৃসিংহদেব, সেই নৃসিংহদেব ছিলেন আমাদের বাংলা এবং উড়িষ্যার একদম বর্ডারে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে গোপীবল্লভপুর। গোপীবল্লভপুরের রসিকানন্দ প্রভু, আমাদের শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু, ওই রসিকানন্দ প্রভুর দ্বারস্থ হয়। যেহেতু রসিকানন্দ প্রভুর শিষ্য ছিল, রসিকানন্দ প্রভু এবং শ্যামানন্দ প্রভু এই দুইজন সেই সময় ওই চতুর্ধা মূর্তিকে নিয়ে গিয়ে ব্রহ্মবস্তু সহকারে সেটার সেবা করেছিলেন বানপুরে। এই রসিকানন্দ প্রভু এবং শ্যামানন্দ প্রভু, এই শ্যামানন্দ রসিকানন্দ প্রভুরা, তারা এই দুই প্রভুই ওই এই যে একটা অনেকগুলো সময়, 3 বছর সময় তো আর মুখের কথা নয়, 365 দিন যদি ধরো, আবার যদি ঘন্টার হিসাবে আসে, একটা বিরাট সময়। এই সময়টায় সেবা করা, এটা কিন্তু মানে ওই মুসলমান সময়ের আগ্রাসন। আমি যেটা বললাম সেটা কিন্তু মানে এনলিস্টেড জগন্নাথ মন্দিরের মাদলাপাজিতে। আর যেগুলো শোনা যায় 100 বৎসর বা 100 বৎসরের বেশি বা 25 বছর, তার কোনো প্রামাণিক কোনো কিছু আমরা পাই না। কিন্তু যদি বলা চলে এটা কিন্তু মুসলমান আগ্রাসনে। আচ্ছা আচ্ছা, এই যখন মানে আমরা জগন্নাথ ধামে যাই বা পুরীর মন্দির দর্শন করি, তার মানে তার সঙ্গে সঙ্গেই আরেকটা মন্দিরও আমরা দর্শন করি, সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। এই কোণারকের সূর্য মন্দিরে পুজো হয় না কেন? কোণারকের সূর্য মন্দিরে পুজো হয় না, তার তো একটা বিরাট ইতিহাস আছে। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে ওখানে যে সূর্যদেবের যে মূর্তিটা ছিল, সেই মূর্তিটা কিন্তু ফ্লোটিং ছিল। সেই মূর্তিটা এমনই একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো ছিল, যেখানে নিচের কোনো তলদেশের সাথে তার সংযোগ নেই, ওপরের কোনো তলদেশের সাথে সংযোগ নেই, শুধু মাঝখানে দাঁড়িয়ে আছেন। এই যে ফ্লোটিং যে মূর্তি, এই আমাদের পুরো এই যে একটা বিরাট ঐতিহ্যের একটা বিজ্ঞানের একটা নিদর্শন, সেটাকে কিন্তু তারা ধ্বংস করে দেন, যার জন্য আমরা মূর্তিটাকে পাইনি। হ্যাঁ, যদি ওখানে কোনো ছেলের মৃত্যু হয়ে থাকে, যেটা আমরা শুনি, যার জন্য অভিশপ্ত হ্যাঁ, অভিশপ্ত হওয়ার জন্য পুজো হবে না, কিন্তু বিগ্রহ থাকবে না কেন? বিগ্রহ তো অবভিয়াসলি থাকার কথা, সেই বিগ্রহটাও নেই। শুধু তাই নয়, আমরা অনেক সময় পুরীর জগন্নাথ ক্ষেত্রে বিভিন্ন ধরনের যারা গবেষক আছেন, যেমন ভিন্টারনিটস আছেন, কিথ আছেন, আরও বহু গবেষক আমাদের এই পুরীর মন্দির নিয়ে গবেষণা করেছেন। তারা কিন্তু এই জগন্নাথ ক্ষেত্রটাকেও কিন্তু সৌরক্ষেত্র বলে আবিষ্কৃত করেছেন। এই যে কোণার্কের সূর্য মন্দির আমরা বলছি, সূর্য মন্দির বা সূর্যক্ষেত্র কেন হবে, কোণার্ক নামটা বা কেন আসবে, তারও বহু ইতিহাস আছে। কারণ কোণার্কের আসল নাম হচ্ছে কোণার্ক, যেখানে সূর্য বা অর্ক কৌণিকভাবে রশ্মি দান করেন, সেটা হচ্ছে কোণার্ক। কিন্তু কোণার্কের ইতিহাস বা এই সৌরক্ষেত্রটার ইতিহাস অনেক প্রাচীন, দাপর যুগের সাথে এর ইতিহাস আছে। ভগবান কৃষ্ণচন্দ্র তার পুত্র শাম্বকে অভিসম্পাত করেছিলেন যে তুমি এই যে এত পাপ করেছো, অমুক করেছো, তমুক করেছো, তার জন্য তোমাকে আমি অভিসম্পাত করছি, তোমার কুষ্ঠ রোগ হবে এবং কর্কট রোগ হবে। এই যে কুষ্ঠ এবং কর্কট রোগ, ক্যান্সার এবং কুষ্ঠ রোগ, এর থেকে বাঁচার জন্য শাম্ব খুব ক্লান্ত ক্লিষ্ট হয়ে পড়ে। তখন কি হয়, তখন শাম্ব, ভগবান কৃষ্ণের যে ছেলে শাম্বর যে মা জাম্ববতী সেই সময় ভগবান কৃষ্ণের কাছে গিয়ে খুব পিড়াপিড়ি শুরু করে যে আমার পুত্রকে আপনি, এ তো আপনারও পুত্রকে একটু বাঁচিয়ে দিন, ওকে একটু কোনো কিছুর একটা মাধ্যমে বাঁচার সুযোগ করে দিন। তো তখন ভগবান কৃষ্ণ তাকে উপায় বলে দেন যে যাও আমাদের আর্যাবর্তের পূর্ব পারে, সেখানে চন্দ্রভাগা নদীর তটে সূর্যক্ষেত্র আছে, সেখানেই তুমি সূর্যের তপস্যা করো, সূর্যদেব তুষ্ট হলে তুমি এর থেকে মুক্তি পাবে। ওই যে চন্দ্রভাগা নদীর তীরে এসে সূর্যক্ষেত্রের তপস্যা এবং শাম্বের মন্দির প্রতিষ্ঠা, এটা কিন্তু এই কোণার্ক মন্দিরের ক্ষেত্রটাই প্রথম মন্দির স্থাপিত হয় সেই সময়। অন্তত আমি, আমাদের যিনি বৈষ্ণব আচার্য গোরাচাঁদ পণ্ডিত মশাই, আমরা তো এগুলো তার মানে হেসে খেলে বলছি না, বা একটা ধারণা হয়েছে গুগল দেখে বলে দিচ্ছি তা নয়।
আমরা যাদের কাছে পড়াশুনো করেছি বা পড়াশুনো করে চলেছি, তেমন একজন মানুষ গোরাচাঁদ পণ্ডিত মশাই, গোরাচাঁদ ভট্টাচার্য, নবদ্বীপের অদ্বিতীয় পণ্ডিত, এখনও তিনি আছেন। তার বলা, তিনিও বলেছেন, তাদের থেকেই আমাদের শোনা এবং দেখা বইতে, পুরাণের মধ্যে লিখিত, ওই সাম্বের বানানো মন্দিরও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। ওই মন্দিরও কিন্তু ছিল না। বর্তমানে যে মন্দির আছে, সেই মন্দিরটাও যে সূর্যক্ষেত্রর মধ্যে পড়ছে, তার একটা প্রধান রূপকার বা তোর একটা প্রধান প্রতীক হিসেবে আমি বলি, সূর্যক্ষেত্র জগন্নাথ মন্দিরকেও বলা হয়। জগন্নাথ দেবকেও সূর্য দেবতার সাথে তুলনা করা হয়, কারণ ভগবান আদিত্য হৃদয় একটা স্তব আছে। আদিত্য হৃদয় স্তবে আমাদের শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো কি সুন্দর, ত্রিগুণঞ্চ ত্রিতপ্তঞ্চ ত্রয় দেবাস্ত্রয় অগ্নয় ত্রয়াণাঞ্চ ত্রিমুক্তিস্তং তুরিয়ং তুং নমস্তুতে। অর্থাৎ এই যে আদিত্য বা সূর্য, এ তুরীয় তত্ত্ব, মানে ত্রিধাহা তত্ত্ব, তিন তত্ত্বের সমাহার। ত্রিগুণঞ্চ ত্রিতপ্তঞ্চ, দেখো প্রত্যেকটাতে বলছে ত্রিগুণঞ্চ ত্রিতপ্তঞ্চ ত্রয় দেবাস্ত্রয় অগ্নয় ত্রয়াণাং চ ত্রিমূর্তিস্তং তুরিয়ং নমস্তুতে। অর্থাৎ এই সূর্যকেও কোথাও ত্রিমূর্তির সমাহার হিসেবে বলা হচ্ছে। আর সূর্যের সেই ত্রিমূর্তির সমাহারের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিন মূর্তি কিন্তু এখানে প্রতিষ্ঠিত। শ্রী জগন্নাথ দেবকে নিয়ে, পুরী ধাম এবং জগন্নাথের রথযাত্রা নিয়ে একটা খুব সুন্দর আলোচনা হলো। আগামী দিনে আমরা আরও আলোচনা করব, বিশেষ করে শ্রী চৈতন্যদেবকে নিয়ে করব, যেটা এখানে আমরা কিছুটা কভার করতে পারলাম। তো আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।